আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই শর্ট ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি সম্পর্কে সবাই অবশ্য অবগত আছেন, তারপরও আমি কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে এসেছি। আমি এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে উপস্থাপনা করছি বা দেখাচ্ছি, এটা হলো পৌরসভার একটা বিলের কপি। পৌরসভার এই যে বিলটা, এইটা যখন আমাদের কাছে আসে তখন আমরা অনেক সময় দেখা যায় যে এই সম্পর্কে সবাই আমরা জানি না। তো এখানে যারা দেখবেন যে আপনাদের হোল্ডিং নাম্বার আছে, আপনাদের নাম ঠিকানা সব কিছু ঠিক আছে, সেক্ষেত্রে এই জায়গাটা কোনো অসুবিধা নেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা আপনারা আহ, আসলে এর আগে এইভাবে ভাবছেন কিনা সেটা আমি জানি না। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, দেখেন যে এখানে দেখা যাচ্ছে করের কয়েকটা অপশান, যে আমরা কোন কোন বিষয় আমরা এখানে কি করতেছি, গভর্নমেন্টকে ভ্যাট দিচ্ছি। প্রথমত যেটা বলবো যে হোল্ডিং কর, এটা কি, এই হোল্ডিং করটা কি এটা আমরা দেখব। পরিষ্কার রেট কি, আপনার মিটার রেট কি, বা আমি আপনাদেরকে যদি আরো একটু পরিষ্কার করে দেখাই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আসেন, প্রথমত আমি আপনাকে এটা বলবো যে হোল্ডিং কর এটা কি জিনিস, পরিষ্কার রেট এটা কী জিনিস, বিদ্যুৎ রেট এটা কী জিনিস, পানির রেট, বিবিধ মোট বিল। এবং আমরা একটা পর্যায়ে আমরা লক্ষ্য করতেছি, দেখেন যে যখন আমরা আমাদের মোট বিলটা দেখি তখন আমরা এটা আসলে অবাক হই যে আমাদের কাছে কেন এত বিল আসছে। তো এখানে আরও একটা অপশান আপনাদেরকে জানানো উচিত বা আপনারা জানা উচিত যে বকেয়া প্রথম কিস্তির ক্ষেত্রে, বকেয়া প্রথম ও দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে, বকেয়া প্রথম তৃতীয় কিস্তির ক্ষেত্রে, বকেয়া প্রথম থেকে চতুর্থ কিস্তির ক্ষেত্রে, এখানে যে মোট বিল, এই যে মোট বিলটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একবার যদি আপনি ভাবেন যে মোট বিলটা আসলে কি, এটা কখন আসে, তখন আপনি এই জিনিস সম্পর্কে ধারণা পাবেন। তো আসলে আমরা দেখি, দেখেন আমি আপনাকে এখানে কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনি মোটামুটি ধারণাটা ক্লিয়ার হবে। ১ নম্বরে আসেন, রিবেট এটা কি জিনিস। তারপরে এখানে আরও একটা জিনিস লক্ষ্য যদি আমরা করি, সেটা হলো বর্তমান বিল, রিবেট, বকেয়া এবং সার চার্জ। তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো কি, হোল্ডিং কর। এই হোল্ডিং করটা কি এটা আপনাকে জানতে হবে। তারপর পরিষ্কার রেট, বিদ্যুৎ রেট, পানির রেট, বিবিধ। পরিষ্কার রেট বলতে আপনার পৌরসভার যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা যারা কাজ করে, বিভিন্ন ময়লা আবর্জনা আমরা যেখানে ফেলাই, এই জায়গাটা পরিষ্কার রাখার জন্য পৌরসভা আপনার কাছ থেকে একটা রেট ধরতেছে, দৈনন্দিন হিসাব করে 365 দিন একটা রেট এখানে ফেলাচ্ছে। তবে সেটা রেটটা এই পৌরসভা এটা ধরেনি। এবার আসেন হোল্ডিং কর, আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ির হোল্ডিং কর 22-23 অর্থ বছরে কত আসতেছে সেটা আপনাকে এখানে দেখাচ্ছে। এরপরে আসেন বিদ্যুৎ রেট, যে বিদ্যুতের খুঁটিগুলো আছে গভর্নমেন্টের সরকারি, আমরা বিদ্যুতের মিটার ভাড়া কিন্তু দিচ্ছি, কিন্তু তারপরেও আবার বিদ্যুতের যে খুঁটি, বিদ্যুতের তার, এই ভাড়াটাও গভর্নমেন্ট আমাদের কাছ থেকে নিচ্ছে। দ্বিতীয়ত আসেন পানির রেট, আমাদের পৌরসভার যে পানি আছে এই পানিটা আমরা আসলে ব্যবহার করতেছি, আমাদের ড্রেনে পানিটা যাচ্ছে, আমাদের বাসাবাড়ি পানিটা যাচ্ছে, এই পানিটার জন্য পৌরসভা আমাদের কাছ থেকে কী করছে, পানির রেট বিল কাটতেছে। তো পরবর্তীতে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব, কারণ ভিডিওটি বড় দীর্ঘ হয়ে যাচ্ছে। তো বুঝতে না পারলে আপনার কমেন্টসে জানাবেন, আমি অবশ্য নেক্সট ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।